নমস্কার, জীবন বদলে দেওয়া আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ফান্ডাদা। আপনারা নিশ্চয়ই জানেন এবং মানেনও যে আমাদের মতন ছাপোষা মধ্যবিত্তের মাসের রোজগারের অনেকটাই চলে যায় ওষুধ কিনতে। তার সঙ্গে ডাক্তার বদ্যির খরচ তো আছেই। বিশেষত বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময়ই এই খরচটা সংসার খরচের প্রায় অর্ধেক হয়ে যায়। কিন্তু এমন কি কোনো জাদু কি ছাড়ি আছে যা দিয়ে এই খরচকে অর্ধেক বা পুরোপুরি কমিয়ে ফেলা যায়? হ্যাঁ, আজকে আমি সেই জাদু বা ম্যাজিকের কথাই বলবো যা দিয়ে এই অসম্ভবকে আপনারা সম্ভব করতে পারবেন। না, এগুলো আমার কথা নয়। 1000 বছর আগে এই ভারতেরই বা এই বাংলারই এক মহীয়সী নারী খনা এই কথাগুলি বলে গেছেন। এবং কি আশ্চর্য, আজকে আমাদের ডাক্তারবাবুরাও সুস্থ নিরোগ থাকতে এই পরামর্শগুলি দেন। তবে আর কি, জেনে নিন খনার সেই কালোজয়ী 10টি অমোঘ বচন এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও, যা মেনে চললে আপনারাও আপনাদের ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। আজ থেকে 1000 বছর আগে যেসব কথা খনা বলে গিয়েছেন তা খনার বচন নামে বিখ্যাত। আদি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। যদিও খনা বিখ্যাত ছিলেন তাঁর জ্যোতিষ চর্চার জন্য, কিন্তু জীবনযাপনের বিভিন্ন ধারায় তাঁর জ্ঞান ও উপলব্ধি তিনি প্রকাশ করে গিয়েছেন তাঁর বচনের মাধ্যমে। এই পর্বে আমরা তার শরীর ও স্বাস্থ্য নিয়ে বলা 10টি কালজয়ী বচন আপনাদেরকে ব্যাখ্যা করব, যা মেনে চললে আপনি আপনার জীবন থেকে ডাক্তার আর ওষুধকে হয়তো অনেকটাই দূরে রাখতে পারবেন। প্রথম বচন, সকাল শোয়ে সকাল ওঠে, তার করি না বৈদ্য লুটে। কি অসাধারণ কথা আজ থেকে 1000 বছর আগে খনা বলে গিয়েছেন। সকাল শোয়ে সকাল ওঠে, এর একটা ইংরেজিও আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। সেই কথা দেখুন আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন খনা। সকাল শোয়ে সকাল ওঠে অর্থাৎ তাড়াতাড়ি ঘুমোবেন, তাড়াতাড়ি উঠবেন। তার করি না বৈদ্য লুটে অর্থাৎ তা যদি আপনি করতে পারেন তাহলে আপনার টাকা ডাক্তারকে দিতে হবে না, আপনার টাকা বৈদ্যকে দিতে হবে না। ডাক্তার বদ্যির হাত থেকে রেহাই পেতে হলে উনি দেখুন একদম একটা রুটিনের মতন করে কি সুন্দরভাবে বলে দিয়ে গেছেন। রুটিনটা শুরুই হচ্ছে সকাল থেকে, অর্থাৎ আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং সকাল সকাল উঠুন, ভোরবেলা উঠুন। তারপরে বলছেন সকালবেলার জল শরীর করে বল, অর্থাৎ সকালবেলা উঠে আপনার প্রথম কাজ হচ্ছে পারলে 2 গ্লাস, না পারলে 1 গ্লাস জল খান। রুম টেম্পারেচারের জল, ঠান্ডা জল নয়, রুম টেম্পারেচারের জল। তবে যদি শীতকাল হয় তাহলে পরে জলটা একটু ঠান্ডাটা কাটিয়ে নেবেন, নাহলে পরে গলায় লাগতে পারে। সকালবেলায় যদি এই জল আপনি খান 2 গ্লাস, তাহলে যেটা হবে, ইনফ্যাক্ট আয়ুর্বেদ শাস্ত্র এই কথাটা বলা আছে, এটাকে ধৌতি বলা হয়। অর্থাৎ এই সকালে জল খেলে কি হয়, আপনার যে এই টোটাল ডাইজেশনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা পুরোপুরি ওয়াশড হয়ে যায়। একদম আপনার দেহের মধ্যে জমে থাকা যে টক্সিক পদার্থগুলো আছে সেগুলো সমস্ত বর্জ্য আকারে আপনার মলমূত্রের সঙ্গে বেরিয়ে যাবে। অর্থাৎ সকালবেলায় উঠে জল খাওয়া শরীরকে কিন্তু নিরোগ রাখার একটা প্রধান উপায়। এবং তারপরে যেটা উনি বলছেন, আপনি দেখুন কি অসাধারণ সমস্ত বচন। এরপরে উনি বলছেন, এটা হচ্ছে 3 নম্বর, ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থাৎ ভোরবেলা উঠুন, জল খান, প্রাতকৃত্য সারুন, তারপরে ভোরের হাওয়া গায়ে লাগান, অর্থাৎ বাইরে বেরোন, বাইরে বেরিয়ে হাঁটুন। এই কাজগুলো বা এই কথাগুলো শোনার জন্য আমরা ডাক্তারদের, ডায়েটিশিয়ানদের, ফিটনেস এক্সপার্টদের হাজার হাজার টাকা দিয়ে আসি। কিন্তু অ্যাকচুয়ালি
এই দেখুন, আজ থেকে 1000 বছর আগে খনা বলে গিয়েছেন যে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া, অর্থাৎ লাখ লাখ টাকার ওষুধও যা করতে পারবে না আপনি যদি সকালবেলা উঠে বাইরে বেরোন, হাঁটেন, একটু এক্সারসাইজ করেন হালকা, তা ওই লাখ টাকার ওষুধের থেকেও আপনার বেশি কাজ করবে। হাঁটা বা এক্সারসাইজ যেমন সুগার প্রেশারের সমস্যাকে আপনার কমাবে, সেই সঙ্গে সঙ্গে ভোরের যে হাঁটার সঙ্গে যে রোদটা আপনার গায়ে লাগবে সেটা কিন্তু আপনার হাড়কে অনেক বেশি সুস্থ এবং সবল করবে। তো এই দেখুন মানে কিভাবে টোটাল সকালের রুটিনটা উনি দিয়েছেন। তারপর উনি কি বলছেন, তারপর উনি বলছেন কি খেতে হবে। অর্থাৎ সকালবেলা উঠলাম, জল খেলাম, পরিষ্কার হয়ে নিলাম, তারপরে হাঁটা বা হালকা এক্সারসাইজ করলাম, কিছুক্ষণ সময় রোদ গায়ে লাগালাম, ভোরের হাওয়া নিলাম, এবং তারপরে ফিরে এসে আমরা কি করব, ব্রেকফাস্ট অর্থাৎ সকালে জল খাবার খাবো। এখানে উনি বলছেন, দেখুন খাবারের এবার খাবারে ঢুকছেন, বলছেন তেল তামাকে পিত্তনাশ যদি তা করো 12 মাস। অর্থাৎ দুটো জিনিসকে উনি বারণ করছেন করতে। এক হচ্ছে তেল, অর্থাৎ ভাজা ভুজি খাওয়া, অর্থাৎ প্রতিদিন সকালবেলা আমি লুচি খাচ্ছি বা চপ মুড়ি খাচ্ছি বা এই ধরনের যদি খাবারের আপনাদের টেন্ডেন্সি থাকে তাহলে সেটা বর্জন করুন। আর কি, তামাক অর্থাৎ এই যে স্মোকিং। দেখুন ডাক্তাররা আজকে যা বলছেন, উনি 1000 বছর আগে, তখন তো সিগারেট ছিল না, কিন্তু তামাক জাতীয় যে কোনো পদার্থকেই উনি বর্জন করতে বলছেন। যারা গুড়াখু দিয়ে দাঁত মাজেন তাদেরও কিন্তু মানে সতর্ক হওয়া উচিত যে ওটাও কিন্তু তামাক। সুতরাং তেল, তামাক এইগুলো 12 মাস যারা ইউজ করেন তাদের কিন্তু ইনডাইজেশনের বিরাট সমস্যা হবে, এবং আস্তে আস্তে সেই ইনডাইজেশন থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আসবে, এবং সেখান থেকে আসবে আলসার, এবং তারপরে সেটা আস্তে আস্তে আরও অ্যাগ্রেভেট করবে। সুতরাং তেল, তামাক এই দুটো জিনিস 12 মাস, অবশ্যই তেল বলতে কি একদমই রান্নায় তেল দেওয়া যাবে না তা নয়, কিন্তু তেল অর্থাৎ তেল চপচপে খাবার বা ভাজা জাতীয় খাবার এইগুলোকে আপনি খান। সপ্তাহে একদিন খেলে কিছু হবে না, কিন্তু 12 মাস যদি আপনি এটা খান, উনি কিন্তু এটা বলেননি খাবেন না, উনি বলছেন খান কিন্তু পরিমিত। 12 মাস যদি আপনি ওই তেল আর তামাক খেতে চান তাহলে কিন্তু আপনার শরীর সমস্যা তৈরি করবেই করবে, এবং সেখানে পিত্তনাশ অবশ্যম্ভাবী। কি সুন্দরভাবে আস্তে আস্তে ডায়েট চার্ট দিচ্ছেন, কিন্তু এবার খনা ডায়েটিশিয়ানদের দরকার নেই, এ দেখুন এখানেই রয়েছে। এরপরে উনি কি বলছেন, উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। উনা ভাত মানে কম ভাত, কম ভাত অর্থাৎ কম যদি আপনি খাবার খান, পরিমিত খাবার খান, তাহলে দুনা বল অর্থাৎ আপনার শক্তি দ্বিগুণ হবে। আর অতি ভাতে রসাতল অর্থাৎ ভাতের পরিমাণ যদি বাড়ে, অর্থাৎ বেশি কার্বোহাইড্রেট, ভাত মানে কার্বোহাইড্রেট, অর্থাৎ বেশি কার্বোহাইড্রেট কিন্তু রসাতল অর্থাৎ আমাদের শরীরকে সাংঘাতিকভাবে খারাপ করার পথে নিয়ে যাবে। কত সুন্দর করে উনি ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছেন, কি অসাধারণ বচন। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। এরপরে উনি কি বলছেন, এরপরে আবার উনি বলছেন যে ভাত শুধু নয়, বাকি খাবারের ক্ষেত্রেও তাই, অধিক খেয়ে করে আস, অধিক খেয়ে করে আস, এর নামই বুদ্ধিনাশ। অর্থাৎ বেশি খাবার খাওয়াটা যদি আমার দৈনন্দিন ব্যাপার থাকে তাহলে কিন্তু সেটা বুদ্ধিনাশেরই সামিল, অর্থাৎ সেটা চূড়ান্ত বোকামি। যারা অধিক খেয়ে করে আস তা এর নামই বুদ্ধিনাশ, অর্থাৎ একদমই বেশি খাবার, শুধু ভাত বলে নয়, ভাত তো অল্প খেতে হবে, কার্বোহাইড্রেট অল্প খেতে হবে, কিন্তু সব সময় টোটাল যে খাবার সেটাও কিন্তু পরিমিত খেতে হবে। অধিক যদি খেয়ে ফেলি, পেট ভরে যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু, এবং সেটা যদি রেগুলার ওয়েতে চলতে থাকে তাহলে কিন্তু সেটা চূড়ান্ত বোকামি, শরীর কিন্তু সেক্ষেত্রে জবাব দেবেই। এরপরে এটা যায়, এবারে উনি কীরকম ডায়েট চার্ট হবে, কার কীরকম ধরনের দরকার, অর্থাৎ কাস্টমাইজড ডায়েট চার্ট, যা আজকে হাজার হাজার টাকা নিয়ে আমাদের ডায়েটিশিয়ানরা প্রোভাইড করেন। কাস্টমাইজড ডায়েট চার্ট উনি বলেছেন। কি বলেছেন, বলেছেন মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল, দুগ্ধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যদি মাংস বৃদ্ধি করতে হয়
তাহলে আপনাকে মাংস খেতে হবে। যদি আপনাকে শক্তি বাড়াতে হয় শরীরে, তাহলে আপনাকে ঘি খেতে হবে। যদি আপনাকে তারুণ্য বা যৌবনকে ধরে রাখতে হয়, তাহলে দুগ্ধ খেতে হবে বা দুধ। আর যদি আপনার পায়খানার সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে আপনাকে খেতে হবে শাক, যেটা ফাইবার। আমরা আজকে ফাইবার ফাইবার করে লাফাচ্ছি, সেই ফাইবার কোথায় আছে? ফাইবার হচ্ছে এই শাকে আছে। কিন্তু কমপ্লিট ডায়েট কি? কমপ্লিট ডায়েট হচ্ছে এই সবগুলো মিলিয়ে, অর্থাৎ প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, দুধ যেটা একটা কমপ্লিট ফুড সেটা থাকবে, ফাইবার থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেটও বলে দিয়েছেন উনি অল্প কার্বোহাইড্রেট। অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিল্ক এবং ফাইবার, এই সব মিলিয়ে হচ্ছে কমপ্লিট আহার। তারপরে উনি কি বলছেন? এটা তো উনি টোটাল লিস্ট দিয়ে দিলেন। এরপরে উনি বলছেন যে ওইটা তো খাবার খেলে, এইবার এর সঙ্গে যেটা খেতে হবে সেটা হচ্ছে ফল। বলছে 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। অর্থাৎ সিজনাল ফ্রুট খান, 12 মাসে 12 ফল। এরকম নয় যে আমি কি বলে শীতকালে আম খাচ্ছি, তাহলে হবে না, বা গরমকালে কমলা লেবু। 12 মাসে 12 ফল মানে সিজনাল ফ্রুট, অর্থাৎ যে মাসে যে ফলটা সিজন, সেই মাসে সেই ফলটা খান। এবং এই 12 মাসে 12 ফল অর্থাৎ প্রত্যেক সিজনাল ফ্রুট যদি আপনি খান, তাহলে আপনি ভালো থাকবেন। আর যদি না খান, তাহলে কিন্তু শরীর খারাপ হবেই। ঠিক আছে। এবং তারপরে কি বলেছেন? তারপরে উনি বলেছেন নিত্য নিত্য ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও। অর্থাৎ যদি আপনি রেগুলার ওয়েতে একটা করে ফল খান, এবং সেই ফল যদি সিজনাল ফল হয়, শীতের সময়ে শীতের ফল, গরমের সময়ে গরমের ফল, এইরকম যদি সিজনাল ফল খান এবং প্রতিদিন ফল খান, তাহলে আপনি মোটামুটি ডাক্তারকে টাটা বাই বাই করতে পারবেন, ওষুধকে টাটা বাই বাই করতে পারবেন। এরপরে উনি কি বলছেন? এরপরে ফল খাবারও আবার উনি বিধান দিয়েছেন। বলেছেন ফল খাবে ঠিকই, কিন্তু ফল খেয়ে জল খাবে না। বলেছে ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়। অর্থাৎ ফল খেয়ে যদি আপনি জল খেয়েছেন, তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য সাংঘাতিক ক্ষতিকর। কেন না? ফল যখন আমরা খাই, সেই ফলকে হজম করার জন্য, ফল তো কাঁচা, এবার কাঁচা ফল খাওয়ার পরে সেই ফলটাকে হজম করার জন্য বিভিন্ন উৎসেচক বেরোয়, এবং সেটা তারা ওই উৎসেচকগুলো এই ফলকে হজম করায়। উৎসেচকগুলো কিন্তু অ্যাসিডিক, আমরা এটা জানি সবাই। এবার যখনই আপনি জল খেয়ে নিলেন, তখনই কি হবে? সেই উৎসেচকগুলো ডাইলিউট হয়ে গেল, ফলে ফলটা হজম হবে না, ফলে আরও বেশি উৎসেচক বেরিয়ে আসবে, অর্থাৎ অ্যাসিডিক রিয়াকশন অনেক বেশি আসবে। এবং এই কনস্ট্যান্ট যদি এরকম আপনি ফল খাচ্ছেন তারপর জল খাচ্ছেন, এরকম করতে থাকেন, তাহলে ওই অ্যাডিশনাল অ্যাসিড আস্তে আস্তে আপনার ওই পাকস্থলীর মধ্যে আলসার তৈরি করবে। তখনকার দিনে, আজ থেকে 1000 বছর আগে, যখন চিকিৎসা বিজ্ঞান সেইভাবে উন্নতি করেনি, আজকে তো আমরা এগুলো সব জানি, কিন্তু তখনকার সময়ে উনি বলে গিয়েছেন ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়, মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। এবং তারপরে উনি কি বলেছেন? আপনি ভাবুন যে কতটা পাণ্ডিত্য থাকলে, কতটা জ্ঞান থাকলে এগুলো বলা যায়। উনি বলেছেন ফল খেয়ে জল খাবে না, কিন্তু একটা এক্সেপশন দিয়েছেন। এক্সেপশন কি? বলছেন কিন্তু যদি আপনার কৃমির সমস্যা থাকে, বা আপনার বাচ্চার কৃমির সমস্যা থাকে, কৃমি জাতীয় কোনো প্রবলেম থাকে, তাহলে পরে কিন্তু এই এক্সেপশনটা কাজ করবে। তখন কি হবে? বেল খেয়ে খায় জল, বেল খেতে হবে, এবং বেল খেয়ে জল খেতে হবে। বেল খেয়ে খায় জল, জির, এই জির কথার মানে হচ্ছে কৃমি। জির যায় রসাতল, অর্থাৎ এই কৃমি আইদার আপনার মল ত্যাগের সঙ্গে বেরিয়ে যাবে, অথবা সে মরে যাবে, যদি আপনি বেল খেয়ে জল খান। ভাবুন যে ফল খেয়ে জল খেতে উনি না করেছেন, কিন্তু এক্সেপশনও বলে দিয়েছেন যে বেল খেয়ে খায় জল, জির যায় রসাতল। তাহলে বুঝতে পারছেন তো কোন লেভেল অফ
নলেজ থাকলে এটা বলা যায়। আজ থেকে 1000 বছর আগে ইংরেজ সভ্যতা, যে আমরা ইংরেজদের গোলামি করেছি 200 বছর, আজ থেকে 1000 বছর আগে ভারতীয় সভ্যতা কোন পর্যায়ে পৌঁছেছিল, অর্থাৎ হিউম্যান অ্যানাটমিকে কত ভালোভাবে বুঝলে তবে এটা বলা যায়। তাহলে এই খনার, এই স্বাস্থ্য এবং শরীর সম্পর্কে খনার এই বচন আপনাদের কেমন লাগলো এবং তার ব্যাখ্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই দুর্দান্ত জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কী করছেন? সাবস্ক্রাইব করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শিগগিরই ফিরবো আরেকটা নতুন ভিডিও সংগ্রহ নিয়ে, এরকমই একটা দুর্দান্ত টপিকের ওপর হবে। তাহলে আজকে বাই।